আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ রাইদে জান্নাত চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। বলো তোমরা কোথায় যাচ্ছি? মামনি আমি বলতে পারছি না, তুমি বলে দাও। বন্ধুরা দেখুন, আমরাও আসছি, বৃষ্টিও শুরু হয়েছে। আর বলবেন না, আমরা আসছি সাভার উপজেলার সদর হাসপাতালে। আমরা মূলত এখানে আসছি আমার রাফাকে ভ্যাকসিনেশন করতে। এখানে এসে টিকিট কেটে ডাক্তার দেখানোর পর ভ্যাকসিনের নামটা লিখে দেয়। বাহিরে আসছি আমরা ভ্যাকসিনটা মূলত কিনে নিতে। গত 2 বছর যাবত নাকি ভ্যাকসিনের সাপ্লাই বন্ধ। যাই হোক তাই হোক, ভ্যাকসিন নিয়ে চলে আসলাম আমরা ডাক্তারের কাছে। এর আগে ছিল আমার নিজের পোষা বিড়াল। রাইদা ওখানে দাঁড়াও, আপনি কাছে গিয়ে দাঁড়াও। হ্যাঁ, আপনি কি একটু ধরে দাঁড়াও, আপনি একটু সাপোর্ট দাও। হ্যাঁ, এটা প্রথম। জোরে বলো, শুনতে পাইনি। আরে ভয় কিছু নাই। ভয় পাই। ভয় পাও না? ভয় পাই না স্যার। ছোটবেলা থেকে আমি ভয় পাই, এখন আমি আর ভয় পাই না। ছোটবেলা ভয় পেতো, এখন আর ভয় পায় না, এখন বড় হয়ে গেছে। এখন তো ওর মা ওকে যাও, আপনাকে ধরে দাঁড়াও। তুমি রাইডার দিকে তাকাও, রাইডার দিকে তাকাও। তাহলে কেন ভয় পাচ্ছি? পাখিরা, এখানকার কাজ শেষ, চলো বাহিরে যাওয়া যায়। ব্যথা পাওয়ার সময় শেষ হয়ে গিয়েছে, আমরা বাহিরে চলে আসছি। রাইদা একটু কটন ক্যান্ডি খেতে চাচ্ছে, রাফা খাচ্ছে ডিমের চপ। আসো বাচ্চারা, তোমাদেরকে হাসপাতালের ও পাশটা ভালো করে ঘুরে দেখাই। গাইস, ভ্যাকসিন দেওয়া শেষ, এখন আমরা নিজেরাও ঘুরে দেখব। এখন আপনাদেরকে এই হাসপাতালের পুরো পাশটা ঘুরে দেখাবো। রাইদা রাইদা হাসো। তুই এত ভীতু? আমি মোটেও ভীতু। রাইদা বলো। আমি ব্রেভ। তুই না থাকলে যে তোর আজকে কি হতো? তো এখন আমি আপনাদেরকে বলছি হঠাৎ করে আমার বেবিকে কেন র্যাবিস ভ্যাকসিন দিতে হচ্ছে। আসলে আমাদের আগে দুটো বিড়াল ছিল, একজন ছিল রেডন, একজন ছিল রিউ। আমাদের খুব আদরের বিড়াল ছিল, আর ওরা দুজনই ফ্লু হয়ে মারা যায়। তো আমার বেবিরা এখনো কারোর বিড়াল দেখলে যায় আদর করতে। তো আমার বেবি সেদিন স্কুলে যাওয়ার পথে বাহিরে একটা বিড়াল দেখে বিড়ালটাকে গিয়েছিল আদর করতে। তখন বিড়ালটা একটু খামচি দিয়েছিল আমার বেবিকে, যার ফলে ওকে এখন আমাকে ভ্যাকসিনেশন করতে হচ্ছে। কাছে যেতে আমার অনেক 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 ভয় করতেছে। আরে ভয় পাস না, এই বাড়িতে কিছু নেই, তুই সামনে যা। পরিত্যক্ত স্থান, গাড়িটার দিকে জাস্ট খালি একটু তাকাও তোমরা। পুরোই পরিত্যক্ত, স্কেরি, অনেক স্কেরি স্থান এটা। গাইস, জাস্ট বাড়িটা তোমরা একটু দেখো, পুরোপুরি একবার স্কেরি হাউস। আর গাড়িটা দেখো, গাছটাও দেখো, কি অবস্থা। ওই যে গাড়িটা, মানে অর্ধেক গাড়ি নেই আর অর্ধেক আছে। মানে এটা কি কোনো সাধারণ গাড়ি? বাহিরে এলে ফুচকা না খেলে ভালো লাগে। বাহিরের ফুচকা কতটা স্বাস্থ্যসম্মত জানি না, তবে আমরা বাহিরে আসলে ফুচকা না খেলে আমাদের হয় না, কারণ ফুচকা আমাদের সবার খুব পছন্দের খাবার। আমি আমার বেবিদের প্রায়ই বাসায় ফুচকা তৈরি করে খাওয়াই। ফুচকা আপনাদের কার কার পছন্দের খাবার অবশ্যই জানাবেন। বাচ্চাদের কাণ্ড দেখুন, ওদের নাকি ঝাল লেগেছে, ওরা এখন ডাব খাবে। এত বড় ডাব যে আমার একা আর রাইদার একা খাওয়া কোনোভাবেই সম্ভব না, তাই আমরা দুই বোন একত্রেই খাচ্ছি। গাইস, ডাবের পানিটা সেই মিষ্টি। তাই না? তোমাদের মতো গ্রাহকদের জন্যই দেখো আঙ্কেল কত ডাব নিয়ে বসেছে। জানরা আমার, হলো নারকেল খাওয়া, চলো তাহলে যাওয়া যাক। তো গাইস, অবশেষে ভ্যাকসিন দেওয়া শেষে এখন আমরা বাসায় ফিরছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।